গুড মর্নিং বন্ধুরা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, যে ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। সকালবেলায় যে শুরু করে দিয়েছি বিছানা তোলা। সকালবেলা মেয়েও উঠে পড়েছে, কেন মেয়ের পড়া স্কুল সব আছে, তাই জন্য মেয়ে উঠে পড়েছে। ওই জন্য মেয়ে উঠে গেছে বলে তাই জন্য এই যে বিছানাটা আগে তুলে নিলাম। নিয়ে এই যে বিছানা তোলা শেষ করে, আর এদিকে যে এই যে কুলেখাড়া রস করে রেখেছিলাম, কুলেখাড়া রস খাবো বলে, তাই কুলেখাড়া রসটা খাবো। আর তোমার দাদাভাই বেরোবে, একটু বাজারের দিকে যাবে, ওই জন্য চা বসিয়ে দিয়েছি, বলে চা করো, চা খেয়ে বেরোবো। তাই জন্য এদিকে একটু চা বসিয়ে দিচ্ছি। আমাদের তো র চা খাওয়া হয়, আমাদের দুধ চা তোমাদের দাদাভাই খায় না, র চাই খাই আমরা সবসময়। তাই জন্য একটু চা বিস্কুট দিয়ে দিলাম। তোমার দাদাভাই খেয়ে বাজারে বেরিয়ে গেল। আর এই যে সকালে রবিবারের বাজার তো, তার জন্য সকালবেলা একটু স্পেশাল কিছু টিফিন চাই। তার জন্য ছেলে মেয়ের বায়না একটুখানি রোল বানিয়ে দেওয়া, যে সকালবেলা টিফিন একটু রোল খাবো। তাই জন্য এই যে ময়দা নিয়ে নিয়েছি, ময়দাতে যে নুন চিনি আর হচ্ছে একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ময়দাটা মেখে নিলাম। ওদিকে আলু আর কি বলে শসা টমেটো, শসা পেঁয়াজ ফেঁয়াজ সব কেটে নিয়েছি, নিয়ে ওইগুলো রেডি করে রেখেছি। এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে যে চিকেন নিয়ে এসছে, তোমাদের দাদাভাই তো চিকেন খেতে চায় না, তাই ছেলে মেয়ে তো খাবে, ওরা সপ্তাহে একটা দিন চিকেন না হলে ওদের হয় না। তাই জন্য যে চিকেন এনেছে ওদের জন্য, আর এই যে তেল, মাছের তেল নিয়ে এসছে। এই যেগুলো পরিষ্কার করে নিই, সব গুছিয়ে নেবো পরিষ্কার করে। আর এদিকে এই যে টিফিন বানাবো বলে তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে বেলে নিচ্ছি, বেলে আর এই যে সেঁকে নিচ্ছি আগে পরোটাগুলো। পরোটাগুলো যে সেঁকে নিচ্ছি পরপর, আর এই যে সেঁকে নিয়ে একটু তেল দিলাম, দিয়ে ডিমটা ওর মধ্যে নুন দিয়ে ডিমটা গুলে নিয়েছি, নিয়ে ডিমটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে আর পরোটাটা ওর মধ্যে দিয়ে একটু চেপে চেপে দুদিকে ভেজে নেবো। এই যে দুদিকে উল্টে পাল্টে একটু ভেজে নেবো ভালো করে, সব কটা এইভাবে ভেজে নিচ্ছি। এই যে শসা পেঁয়াজ সব দিয়ে দেবো, এই যে সাজিয়ে শসা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু পাতি লেবু দিয়ে দেবো, এই যে একটু লেবু রস দিয়ে দেবো, আর একটু বিট নুন দিয়ে দেবো, আর একটু সস দিয়ে দিলে খেতে ভালো লাগে, বাচ্চারা তো ওরা খেতে ভালোবাসবে। সবসময় তো কেনা খায়, একটু বাড়িতে বানিয়ে দিলে একটু হালকা ফুলকাও হয়, বাড়ির দোকানের থেকে ঘরে খাওয়াটাই ভালো। একটু বিট নুন দিয়ে দিলাম, দিয়ে আর ওই যে টমেটো সস আর একটু কাসুন্দি রেখেছি, এই কাসুন্দি আর টমেটো সস দিয়ে দেবো অল্প অল্প করে। কাসুন্দিটা জমে গেছে, যেভাবে মুড়ে দিচ্ছি, দিয়ে আর সাদা পেপার নিয়ে নিয়েছি, পেপারে মুড়ে আর দিয়ে দেবো। যেভাবে সব কটা যে রেডি করে নিয়েছি, ওদের ভাই বোনকে দিয়ে দেবো আগে, ছেলে মেয়েদের, ওরা খেয়ে নিয়েছে। টিফিনের পর্ব শেষ। এবারে যে দুপুরবেলায় যে চিকেনগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে চিকেনটা একটু ম্যাগনেট করে রাখবো। একটু টক দই ছিল বাড়িতে, তাই ভাবলাম একটু দই দিয়েই মাখিয়ে রেখে দিই। একটু টক দই আর একটু পেঁয়াজ কুচি, একটু নুন হলুদ আর তেল দিয়ে, একটু আদা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিয়ে আর মাখিয়ে রেখে দেবো। একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নেবো, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এই যে ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো, আধা ঘন্টা মতন রেখে দেবো ঢাকা দিয়ে। যে ঢাকা দিয়ে রেখে দিলাম। চলো এদিকে কড়া বসাই, যে কড়া বসিয়ে যে আলু কেটে নিয়েছি মাংসের জন্য, আলুটা ভেজে নেবো। আলুটার মধ্যে নুন হলুদ দিয়ে একটুখানি আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে যে মাছের তেল এনেছিল তোমার দাদাভাই, ওই মাছের তেলটা ভাজবো বলে একটু রসুন থেতো করে দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচিয়ে দেবো, দিয়ে মাছের তেলটা একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভেজে দিলে খেতে ভালো লাগে। যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওর মধ্যে, এই মাছের তেলটাও দিয়ে দিলাম।
দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে। মাছের তেলটা বেশ ভালো ছিল, টাটকা ছিল। একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে মাছের তেল ভাজাটা। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওই জন্য। দিয়ে ভালো করে ভেজে নেবো। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা বসিয়ে দেবো। যে একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো এলাচ, দালচিনি, লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ফোড়নে দিয়ে আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা এই যে ভেজে নেব। এদিকে মাছের তেলটাও ভাজা ভাজা হয়ে এসছে। এদিকে যে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। তখন আদা রসুন বাটা অল্প করে মাখিয়ে রেখেছিলাম 1 চামচ মতন, এখন আবার একটু দিয়ে দিলাম। আর টমেটো আর কাঁচা লঙ্কা এখানে বেটে নিয়েছি, পিউরিটা টমেটো কাঁচা লঙ্কাটা ওটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষাবো। এখানে এই যে মাখিয়ে রেখেছিলাম চিকেনটা, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাবো। এই যে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাচ্ছি। জল গরম করে রেখেছিলাম, জলটা দিয়ে দিলাম। চিকেনের মাংসতে যে কোনো তরকারিতে একটু গরম জল দিলে দেখবে তরকারিটির স্বাদটাই ভালো হয়। আর একটু ভাজা মশলা করে রেখেছিলাম, একটুখানি জিরে আর একটু গোলমরিচ একটুখানি নেড়ে নিয়েছিলাম শুকনো খোলায়, তা ওটা ভেজে দিয়ে দিয়েছিলাম।